মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ পাক জানিয়ে দিলে আমার বান্দা বান্দিরে, তোমরা আমার সৃষ্টি, আমাকে মহব্বত করো। আমি আল্লাহ জমিন তোমাদেরকে দিয়েছি, আমি আল্লাহ আসমান তোমাদেরকে দিয়েছি, আমি আল্লাহ জিন্দেগি তোমাদেরকে দিয়েছি। এ নওজোয়ান তরুণেরা, এখনো আধ ঘন্টা সময় আছে, বলবো না থাকবে? জোরে জোরে বলো, বলবো না থাকবে? তাহলে শোনো শোনো, এই জমিনে আল্লাহ পরীক্ষা নেবে। যখনই বেলাল বলেছিল আল্লাহ তোমাকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আল্লাহ বেলালের পরীক্ষা নিয়েছে। যখনই খুবাইব বলেছিল আল্লাহ তোমায় ভালোবাসি, নবীকে ভালোবাসি, তাদেরকে পরীক্ষা নিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যখনই তুমি আমি জালিম অত্যাচারীদেরকে ছেড়ে দিয়ে ন্যায় সত্যের পক্ষে দাঁড়াবো, খানদানে রাসূলের পক্ষে দাঁড়াবো, আলিমে হাক্কানীদের পক্ষে দাঁড়াবো, কোরআনের পক্ষে দাঁড়াবো, মাদ্রাসার পক্ষে দাঁড়াবো, মানবতার পক্ষে দাঁড়াবো, ইনসাফের পক্ষে দাঁড়াবো, ইনসানিয়াতের পক্ষে দাঁড়াবো। এ যুবক শেখেরা, অনেকে বলে পীরের আওলাদ এসে নামাজের কথা বলবে, রোজার কথা বলবে। ও জাহিল মূর্খ, জানে না ইসলাম শুধু নামাজের নাম নয়, ইসলাম শুধু রোজার নাম নয়, ইসলাম শুধু হজের নাম নয়, ইসলাম একটা কমপ্লিট জীবনের ব্যবস্থার নাম। মনে রাখবেন, নামাজ, রোজা, হজ, যাকাত এখনো তো মেরাজের পরে এসেছে। কিন্তু আমার নবী পাক 11টা বছর নবুয়ত ঘোষণা করেছে, 610-তে এমন করে 621-এ মেরাজে গেছে। এই 11টা বছর ধরে আল্লাহ নবী জমিনের উপরে কি করেছে? এই জমিনের উপরে অত্যাচারীদের বিরুদ্ধে লড়েছে, জালিমের বিরুদ্ধে লড়েছে, গরিবদের ঘরে যারা লুটতো তাদের বিরুদ্ধে নবী লড়েছে, নারীদেরকে যারা অত্যাচার করতো তাদের বিরুদ্ধে নবী লড়েছে। এই পৃথিবীর অন্যায়, অত্যাচার, সন্ত্রাসগুলোকে মিটিয়ে দিয়ে এই পৃথিবীর জঙ্গলকে পরিষ্কার করে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করেছে, এই পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, এই পৃথিবীতে মানবতা প্রতিষ্ঠিত করেছে, এই পৃথিবীকে মানুষের জন্য বসবাসের জায়গা করেছে, এই পৃথিবীতে গরিবদেরকে সাহায্য করেছে, এই পৃথিবীতে এতিমের হক দিয়েছে, এই পৃথিবীতে অন্য ধর্মের হলো তাকেও স্বাধীনভাবে বাঁচার অধিকারটা আমার মুহাম্মদ রাসূল 11 বছর ধরে লড়াই করে দিয়েছে। এই লড়াই করে দিবার পর এই পৃথিবীতে যখন সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছে, ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে, ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে, আমার আল্লাহ এবারে আমার নবীকে ডাক দিলে, হাবিব তুমি মেরাজে আসো, আমি আল্লাহ আমার কাছে আসো। আমার নবী পাক গেলেন মেরাজে। এবারে আমার আল্লাহ বললেন, যান, যারা আপনাকে মানবে নামাজ পড়বে, আপনাকে মানবে রোজা রাখবে, আপনাকে মানবে হজ করবে, কিন্তু বাকি যারা অন্য ধর্মের আছে তারাও শান্তিতে বসবাস করবে। এই শিক্ষা পৃথিবীর জমিনে আমার নবী আগে প্রতিষ্ঠিত করেছে। আরো জোরে বলুন সুবহান। অথচ আল্লাহ নবী জানিয়ে দিলেন, যদি কেউ কোরআনের শিক্ষাকারীদেরকে সহযোগিতা করে, কোরআন যারা পড়ে তাদেরকে সাহায্য যদি করে, তাদেরকে সহযোগিতা করে, তাদেরকে যদি খাবারের ব্যবস্থা করে, তাদের থাকা যদি ব্যবস্থা করে, তাদের পড়াশোনা যদি ব্যবস্থা করে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কিয়ামতের দিনে আল্লাহ পাক তাদেরকে নাজাত দিয়ে দেবে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, কিয়ামতের দিনে এমন 70 জনকে আল্লাহ জান্নাতি করবে কোরআনের একজন হাফেজের ওসিলায়। কেননা তাকে দুনিয়া জমিনে তারা খাইয়েছিল, পড়িয়েছিল, সহযোগিতা করেছিল, সাথ দিয়েছিল। আল্লাহ পাক ওই কোরআনের প্রেমিককে সাথ দেওয়ার জন্য আল্লাহ পাক হাফেজের খাতিরে 70 জন এমন ব্যক্তিকেও কিয়ামতের দিনে জাহান্নামী ঘোষণা হওয়ার পরও একজন হাফেজে কোরআন দাঁড়িয়ে যাবে, তার ওসিলাতে আল্লাহ পাক তাদেরকে জান্নাতি করে দেবে। হাফেজে কোরআনের পক্ষে দাঁড়ানো দরকার আছে না নাই? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বেহিসাব 3 জনকে জান্নাতে দেবে। 3টে দলকে বেহিসাব জান্নাত
জান্নাতে দেবে। ওই 3 শ্রেণী মানুষেরা জান্নাতে দরজায় গোনায় গিয়ে নিজেদের মধ্যে তর্কাতর্কি হবে। কি তর্কাতর্কি? 3 দলের মধ্যে কে আগে জান্নাতে যাবে এই নিয়ে আলোচনা হতে থাকবে। এমন সময় 3 শ্রেণীকে শোনো। এক দল হলো যারা কোরআনের পক্ষে, অর্থাৎ আলেম বা কোরআনের শিক্ষা যারা দেয়, এই 1 শ্রেণীর মানুষ, তারা কিয়ামতের দিনে বেহিসাব আগে জান্নাতে যাবে। আর 1 শ্রেণী হলো যারা আলেম বা কোরআনের শিক্ষাকারীদেরকে সহযোগিতা করেছে, কোরআনের প্রতিষ্ঠান তৈরি করেছে, কোরআনকে আল্লাহ জমিনে বাস্তবায়নে সহযোগিতা করেছে, আল্লাহ পাক এদেরকেও জান্নাতে আগে দেবে। আর 1 শ্রেণী হলো যারা দুনিয়া জমিনে আল্লাহর জন্য নিজেকে কুরবান করে দিয়েছে, শহীদ হয়ে গেছে, তারা কিন্তু বেহিসাব আল্লাহ পাকে জান্নাতে আগে যাবে। এই 3 শ্রেণী দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামতের দিনে আল্লাহ জান্নাতের কোরায় গিয়ে শহীদানরা বলবে আমরা আগে জান্নাতে যাব। যারা কোরআনের তালিম দিবার জন্য এগিয়ে গেছে তারা আগে জান্নাতে যাবে বলবে। শুনছেন তো নাকি আপনারা? তোমরা যারা মোবাইলগুলো করছো বন্ধ করো, শোনো। কত সমস্যা মোবাইল করলে, মোবাইলের দিকে খেয়াল, কি ওয়াজ করছি বুঝতেও পারছে না তো, মোবাইলের দিকে খেয়াল। কাল দুটো শয়তানের চালা এসে তোমাকে ভুল বুঝাবে, তুমি বলবে তাই তো, ঠিকই তো। কালকে কোনো শয়তানের চালা এসে সামান্য কিছু ভিক্ষা দেবে, তুমি তো বলবে ঠিক আছে, এইটাই দরকার। তোমার হুঁশি নাই। কালকে এমন বিমার আল্লাহ দেবে, নিয়েছিলে 5,000, 5 লাখ বেরিয়ে যাবে। তোমার হুঁশি নাই। তুমি কি ভাবছো শান্তিতে আছে শয়তান? শয়তান শান্তিতে থাকে না। কেন? শয়তান সে তার কাজে ব্যস্ত আছে, কি করে আমি আদম সন্তানগুলোকে জাহান্নামী বানাবো, সেও পেরেশানে আছে। শান্তিতে আছে তারা যারা মোস্তফা জানের রহমতের গোলাম, তারা শান্তিতে আছে। তাদের উপরে হাজারো জুলুম অত্যাচার হলো, তারা তাও শান্তিতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি কি ওয়াজ করছি তোমরা শুনবে না? এমনি তো মিটে যাচ্ছ, আরো মিটে যাবে। এমনি তো মিটে গেছো। শিক্ষা নেই, কর্ম নেই, বাসস্থান নেই, অধিকার নেই, কথা বলার স্বাধীনতা নেই, কিছুই তো নেই। ঘোড়ার ডিম তোমাদের আছে কি? কি আছে তোমাদের বলো? যেটুকু রয়েছে ওটাও মিটিয়ে দেওয়া হবে। 2 বছর অপেক্ষা করো না, 2 বছর। খোদার গজব আসছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, শোনো, আল্লাহ যখন মানুষের উপরে, আমার উম্মত শুনে রাখো, আল্লাহ যখন তোমাদের উপরে নারাজ হবে তখন তোমাদের মাথায় জালিম সরকার বসিয়ে দেবে। তুমি কি ভাবছো? তুমি তো কচুপুরা 40-50টা নিয়ে বসে আছো। তুমি তো কচুপুরা 40-50টা লাঠি নিয়ে বসে আছো। বাকি সব জায়গায় রেডি হয়ে গেছে তোমার বিরুদ্ধে আবার পুনরায় জালিমকে বসাবার জন্য। কথা বাতায় ঢুকছে না? ঢোকো না। খোদার বিনা হুকুম ছাড়া গাছের পাতা লড়ে? তাহলে এই গ্রামে কে বেঁচে থাকবে, কে মরে যাবে, কে ক্ষমতায় বসবে, কে হারবে, এই হুকুমটা কার ইশারায় হয়? বলো বলো। কিন্তু তোমার আমার একটা ডিউটি আছে, কি? আল্লাহর খুশির জন্য হকের পক্ষে দাঁড়িয়ে থাকতে হবে। ফাইসাল্লাহ কি আমার জানার দরকার নেই। নামাজ পড়বো আল্লাহর খুশিতে, কবুল হলো কি না হলো আমি কি করে জানবো? রোজা রেখেছি আল্লাহর খুশিতে, কবুল হয়েছে কি হয়নি আমি জানবো কি করে? হজ করেছি আল্লাহর হুকুম খুশির জন্য, কবুল হয়েছে কি হয়নি যায়নি। কিন্তু ঠিক তেমনই সারা জীবনটা ন্যায়ের পক্ষে থাকবো। কামিয়াবি হবে কি হবে না আমার জানার দরকার নেই, ওটা কে জানে? কমসে কম কিয়ামতের দিনে আমি তো জালিমের দিকে উঠবো না। এ কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, মাথায় লাও। কিন্তু মনে রেখে দিও, আল্লাহর সাহায্য যদি হয়, এর আগে চিঙ্গিস খানও মিটাতে চেয়েছে, পারেনি, সে মিটে গেছে। নমরুদ চেয়েছে মিটাতে পারেনি, মিটে গেছে। আবু জেহেল চেয়েছে মিটাতে পারেনি, মিটে গেছে। বুশকে চেনেন না? বুশ, সেও চেয়েছিল মিটে গেছে, মিটাতে পারেনি। আল্লাহর সাহায্য নাও, আর আল্লাহর সাহায্য তাদের উপরেই হবে। কাদের উপরে? যারা নাই সত্যর পক্ষে, কোরআনের পক্ষে, রসুলের পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা সাহায্য পাবে।
কথা শুনছেন না শোনেন? অনেকে ধারণা আল্লাহ সাহায্য মানে আমি মনে হয় মরবো না। তাহলে সাহাবারা শহীদ হয়েছিল কেন? সাহাবাদের উপর আল্লাহর সাহায্য ছিল না? আরে কপাল ভালো, জালিমের বিরুদ্ধে লড়তে গিয়ে মরণ হওয়া, কমসে কম সাহাবাদের সুন্নত পালন হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, কোরআনিয়া প্রতিষ্ঠানের মধ্যে বসেছি, কোরআন নিয়ে একটু কথা বলছিলাম। কিয়ামতের দিনে এই সময়েতে তিন দল মানুষরা যখন তাদেরকে আল্লাহ জান্নাতি বানাবে, তারা তখন বলতে লাগবে, শহীদানরা বলবে আমি আগে জান্নাতে যাব। এমন করে শিক্ষক মাদ্রাসার তুলাবাদী ঘরে যারা খাইয়েছে, পড়িয়েছে, বড় করেছে, তারা বলবে আমি আগে জান্নাতে যাব। ওই সময় উলামারা বলবে আমরা আগে জান্নাতে যাব। এই তিন দলের কথা কাটাকাটি হবে, আল্লাহর ফেরেশতারা চলে আসবে। আপনাদের কি হয়েছে বলে? আলেমরা বলবে আমরা আল্লাহর কোরআন শিখেছি, আল্লাহর কোরআন মানুষকে শুনিয়েছি, আল্লাহর বিধানে মানুষকে দাওয়াত দিয়েছি, এর জন্য দুনিয়ার লোক আমাদেরকে টন্টিটকিরি করেছে, দুনিয়ার লোক আমাদেরকে দালাল বলেছে, দুনিয়ার লোক আমাদেরকে গালি দিয়েছে, দুনিয়ার লোক আমাদেরকে মারতে চেয়েছে, দুনিয়ার লোক আমাদের মাহফিলে নানা রকম অত্যাচার জুলুম করেছে। তথাপি জানকে হাতে নিয়ে আল্লাহর খুশির জন্য আল্লাহ দ্বীনের প্রচার করে বেরিয়েছি। আজকে আল্লাহ ওয়াদা করেছে আলেমদেরকে আগে জান্নাতে দেবে, এই জন্য আমরা আগে যাব। শহীদানরা বলতে লাগবে এই আল্লাহর ফেরেশতারে, আমরা আল্লাহ দ্বীনের জন্য নিজেদের পরিবার বাচ্চা সব কিছুকে খুলে রেখে দিয়ে, সব কিছু ভুলে গিয়ে আমরা নিজেদের জানকে কুরবান করে দিয়েছি, আমরা শহীদ হয়ে গেছি। আল্লাহ পাক বলেছে শহীদরা আগে জান্নাতে যাবে, তাই আমরা আগে জান্নাতে যাব। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই সময় যারা উলামাদের ঘরে সহযোগিতা করেছে, মাদ্রাসা বানাতে সহযোগিতা করেছে, দ্বীনি শিক্ষা বানাতে সহযোগিতা করেছে, হাফেজ আলেমদেরকে শিক্ষার সময় খাওয়া দাওয়াতে শুরু করে সার্বিক সহযোগিতা করেছে, তারা বলতে লাগবে আল্লাহ নবী জানিয়েছিল যারা দ্বীনের জন্য সহযোগিতা করে তারা আগে জান্নাতে যাবে, আমরা আগে জান্নাতে যাব। তিন শ্রেণীর এই কথা শুনে ফেরেশতা তখন জিজ্ঞাসা করবে এ শহীদানরা বলো তো দেখি, আল্লাহর রাহে শহীদ হলে তোমরা যে জান্নাতে যাবে এই শিক্ষা তোমাদেরকে কে দিয়েছে? তারা বলতে লাগবে এই শিক্ষা আমাদেরকে আলেমরা দিয়েছে। ফেরেশতারা বলতে লাগবে এর মানে হলো আলেমরা তোমাদের উস্তাদ, উস্তাদ আগে যাবে, ছাত্র পিছনে যাবে। আরো জোরে বলুন সুবহান। যারা মাদ্রাসা তৈরি করেছে, গরিবদের খাইয়েছে, এই মাদ্রাসা কি এমনি এমনি গায়েবী হয়েছে নাকি? নিশ্চয়ই গ্রামের মানুষরাই করেছে। কি গো, দান করেছে না করে নে? তবে সব কিছু শেষে আবার বলছি, বেঈমানের দানে তো কোনো লাভ নাই। শুনছেন না শোনেন না? ইমান কিন্তু শর্ত, এটা মাথায় রেখে শুনবেন। ইমানটা শর্ত। ইমান ছাড়া যদি আলেমও হয়, ও আলেমের প্রচারেরও কোনো দাম এই জোরে বলেন নাই। তো ভাইরা আমার, তখন তাদেরকে জিজ্ঞেস করবে তোমরা যে এই মাদ্রাসা করলে, শিক্ষা প্রতিষ্ঠান করলে, গরিবদের বাচ্চাদেরকে সহযোগিতা করলে, আলেম তৈরি করার জন্য সহযোগিতা করলে, তোমরা যে এই কাজে জান্নাত যাবে তোমাদেরকে কে বলেছে? বলবে আলেমরা বলেছে। তাহলে আলেমরা উস্তাদ, তারা আগে যাবে, তোমরা পিছু পিছু যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন শ্রেণীর মধ্যে ফেরেশতারা কাতার দিয়ে দাঁড়িয়ে রেখেছে। আলেমরা আগে যাবে, দুই দিকে দুই সম্প্রদায় শহীদ আর আলেমদের সাথে সহযোগিতা করেছে, উভয় একসাথে হাত ধরে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি সেই তাদের সাথী, সেই কাজ করতে প্রস্তুত আছেন না নাই? জোরে বলুন আছেন না নাই? নারী দিবে
আল্লাহ কোরআনকে আল্লাহ এত সম্মান দিয়েছে। কোরআন হলো কালামুল্লাহ, যেটা লাউহে মাহফুজে রক্ষিত রয়েছে। কিয়ামতের দিন ওই কোরআনকে সুন্দর করে আল্লাহ বা সাজাবে। আল্লাহর আজিমে নিচেতে ওই কোরআন ছুটাছুটি করতে থাকবে। মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, দয়া নবী জানিয়েছে ওই কোরআন যখন ঘোরাঘুরি করতে লাগবে ময়দানে মাশরের দিনে, আমার আল্লাহ বলবে কোরআন, এ আমার কালামুল্লাহ, তুমি কি আজ আমার কাছে কোন আরজু রাখবে? ওই সময় কোরআন বলতে লাগবে, আল্লাহ দুনিয়া জমিনে যারা আমাকে মোহাব্বত করেছিল, আমাকে প্যার করেছিল, আমার পক্ষে দাঁড়িয়েছিল, আমাকে বুকে নিয়েছিল, আমাকে পড়েছিল, আমাকে চুমা দিয়েছিল, আমার বাণী অনুযায়ী যারা জীবন করেছিল, আমার বিরুদ্ধে যারা ঘোষণা দিয়েছিল, তাদের বিরুদ্ধে আমার পক্ষে দাঁড়িয়ে যারা লড়াই করেছিল, আল্লাহ আজকে দিনে তাদেরকে জান্নাতে দেখতে চায়। আমার আল্লাহ কোরআনের প্রত্যেকটা প্রেমিককে ওই দিন কোরআনের খাতিরে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। নারে দিবে কালামুল্লাহ শরীফ, কালামুল্লাহ শরীফ, নারে দিবে। রানীগাছি আবর জাফর সিদ্দিকা হেফজুল কোরআন মাদ্রাসা, মাদ্রাসার দরদিগণ, কোরআনের প্রেমিকগণ, নারে দিবে। এই জিন্দেগি চিরস্থায়ী নয়। কোরআনকে ভালোবাসো, কোরআনের পক্ষে যারা, তাদের সঙ্গে দল করো, তাদের সঙ্গে উঠা বসা করো, তাদের কাছে যাও, তাদেরকে পিয়ার করো। আর কোরআনের পক্ষে গেলেই দুনিয়ায় আজকের আবু জেহেলরাও জুলুম করবে না? করবে না? জোরে বলেন, করবে না? করবে না? তা আল্লাহর খুশির জন্যে নিজের জান মাল কোরবান করতে রাজি আছেন না নাই? হাত তুলে সাক্ষী দান, রাজি আছেন না নাই? হাত নামান। তাহলে আল্লাহর খুশির জন্য কোরআনের পক্ষে চলতে হবে, রাসূলের দ্বীনের প্রতিষ্ঠানের পক্ষে চলতে হবে, কোরআনকে পিয়ার করতে হবে, কোরআনের বাণী অনুযায়ী জিন্দেগি করতে হবে। যদিও তুমি নিজের জীবনে বাস্তবায়ন করতে নাও পারো, কমসে কম কোরআনকে যারা মিটাতে চায় তাদের পক্ষে তো তোমাকে যেন কোনোভাবে দেখা না যায়, ঠিক না বেঠিক? কমসে কম কিয়ামতের দিন তো বলতে পারবে যে আল্লাহ আমি ভুল করেছি। কিন্তু কোরআনের বিরোধীকারীর সঙ্গে বন্ধুত্ব করে তুমি কি কিয়ামতে নাজাত পাবে মনে হয়? তাহলে বলো, জান প্রিয় না আল্লাহর কোরআন প্রিয়? কারা কারা বলছো কোরআন প্রিয়? হাত তুলে দেখাও। মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, হাত নামান। এই জানটা কোরআনের জন্য দিতে পারবেন, তাই তো হাত তুলেছেন নাকি? তাই তো হাত তুলেছেন নাকি? আমি বেশি কিছু বলবো না, শুধু একটা দাবি করব, প্রত্যেকে বলুন তো দেখি 1000 করে টাকা এই কোরআনিয়া প্রতিষ্ঠানের জন্য কারা দিতে রাজি আছেন? একটু হাত তুলেন দেখি। 1000 করে টাকা নগদ থাকলে দিয়ে দেবেন, আর নাই নাম লিখাবেন, 1 মাস পরে দেবেন। কত টাকা কত দিকে চলে যায়? 1000 করে টাকা। কে কে দিতে পারে দেখি? এই মহব্বতের লোক কজন আছে? হাতটা গুনবো এক ধার থেকে। হাতটা তোলেন, কে কে তুলেছেন? একটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 মারহাবা, জোরে বলুন জিন্দাবাদ। নারে দিবেন। 63টা হয়েছে, 100টা করে দিন। 50,000 টাকা আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্র অফিসের পক্ষ থেকে আমি দেবো। 100টা আপনাদের কাছ থেকে চাইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 63 হয়েছিল। যারা যারা আগে হাত তুলেছিলেন তুলবেন না, নতুন করে কারা? 63 থেকে গুণা হবে। 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80। এ জালিম ফেরাউনের দলের লোকেরা, অত্যাচারীরা, শুনে রেখে দে, এরা নিজেদের জান মাল দিয়ে কোরআনের পক্ষে কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো ভাড়াটিয়া নয়, এগুলো মুস্তাফার জন্য, কোরআনের জন্য জান মাল দিবার জন্য আসে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
কথা বুঝে আসছে না? না কত হলো? ৭৩ হয়েছে, এই ৮০ হয়েছে, সরি ৮০। ৮১ নম্বরে কে আছে? আর ২০টা দরকার। ৮১, ৮২, ৮৩, ৮৪, ৮৫, ৮৬টা হয়েছে। ৮৭, ৮৮, ৮৯, ৯০, ৯১, ৯২, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ৯৩, ৯৪, ৯৫, ৯৬, ৯৭। তুমিও যখন কোরআনের লোক তো বাইরে কেন? হ্যাঁ ঠিকই কথা। ৯৭, ভেতরে চলে আসো। ৯৭ আর ৩টে দরকার। ৯৮ হয়ে গেছে, ৯৯ শেষ কে দেবেন? মাশাআল্লাহ। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০টা ১১টা ১১১ ১১২। মারহাবা বলুন। নারী দিবে। দুনিয়া হাজারো চেষ্টা করুক কোরআনকে মিটাবে, তারা মিটে যাবে কোরআন আল্লাহর বানিয়েকে মিটাতে। বলুন, যদি পৃথিবীতে আগুন লেগে পুড়ে যায় সমস্ত বইয়ের দোকান, যদি পৃথিবীতে আগুন লেগে পুড়ে যায় সমস্ত বইয়ের দোকান, তথাপিও বিশ্ব থেকে মুছবে না পবিত্র আল কোরআন। আরো জোরে বলো। আমার আবার এই চিৎকারটা, আমি এই যে চিৎকার দিই, এটা হয়ে যায় আবেগে রে ভাই, নাই কষ্ট হয় না? হয় না? পরে যখন গাড়িতে বসে দেখি যন্ত্রণা করে সব, এ আবেগে হয়ে যায়। আমার আম্মা যেন প্রায় বলে, আস্তে আস্তে কথা বলতে পারো না তো, জোরে বলো কেন? আমি যে বলিনি, হয়ে যায়, বলাই আল্লাহ বলাই। আমার এই চিৎকারে আবার মুনাফিকদের কলজে শুকোয়, তারা বলে সব ঠিক আছে, তো জোরে জোরে বলে কেন? কথা বুঝে আসছে না? মাদ্রাসার সম্পাদক সাহেব ২০০০ টাকা। আচ্ছা, এইটা এনারাও নিচুই যাবেন তো? নাম লিখছেন? এই খাতা নিয়ে লিখছে ভাই, নাম লিখাচ্ছেন না? যাদের নগদ আছে দিয়ে দেবেন, নগদটা এখানে পাঠাবেন। আর বাকি নাম লিখা হচ্ছে। নাম লিখছেন তো নাকি ভাই? আপনারা লিখছেন তো ভাই? যারা দিবান নিয়েতেই হাত তুলেছিলেন তো একসাথে সবাই হাত তুলেন, যারা ১০০০ করে দেবেন বলেছিলেন, যারা ১০০০ করে দেবেন বলেছিলেন, দিবান নিয়েতেই তো নাকি? বলুন মারহাবা। নারী দিবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ঠিক আছে, ১১১ জনের নাম বলতে হবে তাহলে। এ ভাই, নাম বলতে হবে নাকি আপনাদের? কি গো বলবেন তো? নাম বলতে হবে। আল্লাহ দেখছে না দেখেনে? কার খুশির জন্য দিলেন? আমার জন্য না আল্লাহর জন্য? আল্লাহ দেখছে না দেখেনে? এই দেখেন, আমার এই ভাই মনে হয় নগদ দিয়ে দিচ্ছে নাকি? নগদ? এই দেখেন দিয়ে দিল। যার নগদ আছে দিয়ে দেবেন, যার নগদ নেই খাতায় নাম লিখে দেবেন। ১১১ জনের সঙ্গে এক্সট্রা, এটা আলাদা। আচ্ছা, ১১১ জনের সাথে আর এই কজন ১২ জন আছে, এখানে নাম দিয়েছে। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। এই একজন ভাই আমার নগদ দিয়ে দিচ্ছে, দেখেন এই দেখেন, মারহাবা। এই একজন নগদ দিচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যার নগদ আছে চলে আসুন তো, এই সুযোগে মুসাফা করলেন। যার নগদ আছে, অন্যজনরা উঠবেন না। যার নগদ আছে ১০০০ করে চলে আসেন, মুসাফা করে দিয়ে দেন। আর দরুদ শরীফ পড়েন। আমি এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাত পড়ছি। নাত পড়া, নাত শোনা, এটাও প্রেমের একটা পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এই একজন ১০০০, এই একজন নগদ, ছোট্ট বাচ্চা। হ্যাঁ মাশাআল্লাহ। আর একজন ৫০০ টাকা পরে দেবে। আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আল্লাহ। কম হোক, এই জমিনে তোমার প্রেমিক আজও আছে, তার প্রমাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিনে আল্লাহ আপনার প্রেমিক আছে, তার প্রমাণ। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ছোট্ট একটা বাচ্চা, সেও ১০০০ টাকা দিচ্ছে। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আসেন, আল্লাহুম্মা আমিন। যারা ১০০০ করে লিখছেন, আমি বলবো না, আপনি মাইকলে বলে দেবেন। কথা বুঝে আসছে? আপনি মাইকলে বলে দেবেন, আমি বলতে পারবো না। কেন? আমি কোনো জলসার প্রচার করি না ভাই, দেখেছেন তো নাকি? হ্যাঁ, প্রচার করি না ভাই। আসেন, বসেন। এই তোর নাম কি জানো? হ্যাঁ, ও তো ১০০০ দিচ্ছি, মারহাবা। হ্যাঁ, ভালোর দিকে থাকবি বাবা।
আল্লাহ রহমত করো। हाँ नियत करे लाओ, नाम लिखिए दाओ। हाल दिल किसको सुनाए आपके होते हुए, बोलून ना सुभान अल्लाह। हाल दिल किसको सुनाए आपके होते हुए, क्यों किसी के दर पे जाए आपके होते हुए। आहा, আমরা নবী ছেড়ে অন্য জায়গায় যাব কেন? ঠিক না বেটি? আমাদের যা প্রয়োজন নবীকে বলবো, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বলবো? বুখারীর হাদিস, আনা কাসিমুন আল্লাহ ইউতি, बनाने वाला मालिक खुदा है, जोरे बोलो सुभान अल्लाह। कुल कायनात में बढ़ते हैं मुहम्मदुर रसूलुल्लाह, जोरे बोलो सुभान अल्लाह। আসেন শোনেন, সবকিছুর বানানোর মালিক কে? আল্লাহ হচ্ছে, নবী হলেন কাসিম বন্টনকারী, আল্লাহ ইউতি, আল্লাহ হলো বানানে ওয়ালা, জোরে বলুন সুবহান আল্লাহ। নবীকে এই সম্মানটা দিয়েছে কে? জোরে বলুন আল্লাহ। আমার নবীকে ভালোবাসুন। हाल दिल किसको सुनाए आपके होते हुए, क्यों किसी के दर पे जाए आपके होते हुए। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। गम मुझे क्यों कर सताए, गम मुझे क्यों कर सताए आपके होते हुए। আরো জোরে বলো, দুঃখ কষ্ট আমাকে কি করে কষ্ট দিতে পারবে আমার নবী থাকতে? জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কোন যদি জালিম শাসক আমায় মারে, আমি ভাববো আরে আবু জেহেল আমার নবীকেও মেরেছিল, আর দুঃখ লাগবে? কোনদিন যদি সংসারে অভাব আসে, আমি বলবো আমার নবী 3 দিন না খেয়ে পেটে পেটে বাঁধন বেঁধেছিল, আমার আর দুঃখ লাগবে? কোন রকম যদি মুসিবতে আসি, তার জন্য ঘর ছাড়া হতে হয়, আমি বলবো আমার নবীও তো পাহাড়ে গিয়ে জীবন যাপন করেছিল গুহার মধ্যে লুকিয়ে, আমার মধ্যে দুঃখ আসবে? তাই বলছি, मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। गम मुझे क्यों कर सताए आपके होते हुए। अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है। अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है। हम कहाँ सरकार जाए, हम कहाँ सरकार जाए। আমাদের সরকার নবী মোহাম্মদ রসুল কে কে কে? এই জালিম বদমাই চোর ছেঁচড়া গুণ আমাদের নয়, আমাদের সরকার কে? নবী মোহাম্মদ রসুল। हम कहाँ सरकार जाए आपके होते हुए। कह रहा है आपका रब, कह रहा है आपका रब, अंत फीहिम आपसे कह रहा है आपका रब, अंत फीहिम आपसे। क्यों इन्हें दूं मैं सजाए, क्यों इन्हें दूं मैं सजाए आपके होते हुए। आहा, আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলছে, হাবিব এদেরকে কেন শাস্তি দেবো আপনি থাকতে? জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলে যাব,
যদি প্রকাশ্য পারো অন্যায়ের বিরুদ্ধে লড়ো, যদি ক্ষমতা না থাকে কমসে কম অন্যায়ের সাথে তোমাকে যেন দেখা না যায়। শুনছো না শুনুনি? তাহলে বোলডোজার দিয়ে যারা মাদ্রাসা ভাঙছে তারা আমাদের কি যারা বল কি বল, আর যারা মাদ্রাসার শিক্ষক বন্ধ করে দিচ্ছে তারা বন্ধু, হ্যাঁ মানে ডাকাতকে রুখতে চোরের সাপোর্ট করা, এর চেয়ে বড় মূর্খ আর কি হতে পারে? ডাকাতকে রুকার জন্য চোরকে পাহারা দেওয়া, এর থেকে বড় মূর্খ আর কি হতে পারে? বোলডোজার দিয়ে মাদ্রাসা ভাঙনেওয়ালাকে রুকার জন্য মাদ্রাসাকে যে নীরবে ধ্বংস করছে তাকে সাপোর্ট করা, এর চেয়ে বড় নবীর দুশমন আর কি হতে পারে? কথা বুঝছেন না, বোঝেন না? এই পাশেই অনেক কোরআন শরীফ আছে এই মাদ্রাসায়। আপনি হাফেজ সাহেব, উস্তাদ, হুজুর, আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, সূরা, দুটো সূরার নাম বলছি, একটা সূরার নাম হচ্ছে সূরা কাফিরুন, কোরআনে আছে না নাই? যে আরেকটা হলো সূরা মুনাফিকুন। কি নাম? মুনাফিকুন। আমি হাফেজ নই, আমি হাফেজ নই, আমি আলেম, হাফেজ নয়। আমি কোরআনের মানে পড়েছি, কোরআনকে পড়েছি মানে কোরআনকে পুরো মুখস্থ হাফেজ সাহেবরা করে, মাশাআল্লাহ দাও। কিন্তু আমি যেটা বলছি আশা করছি ভুল হবে না। সূরা কাফিরুনের 6টা আয়াত আছে। কটা? ঠিক বলছি তো? সরাসরি দেবেন। কটা আয়াত? খুব ভালো, তারে আজকে এই কথাটা ঘরেলে মাথায় যাও। সূরা কাফিরুনের কটা আয়াত? দূরে বাইরে কাছে যেখানে আছো, যদি তুমি কবর বিশ্বাস করো, জাহান্নাম বিশ্বাস করো, দোজখ বিশ্বাস করো, জান্নাত বিশ্বাস করো, মৃত্যু আছে বিশ্বাস করো, আল্লাহকে যদি ভয় করার হয় আজ থেকে পরিবর্তন হও। মনে রেখে দেবে, সূরা কাফিরুনে 6টা আয়াত আছে। কটা? আর সূরা মুনাফিকুনে সম্ভবত 65টা। যে বলুন বলুন কটা? 65টা। ভাই কেন? এ থেকেও আল্লাহ বুঝাচ্ছে কাফেরুনের থেকে মুনাফিকুন বেশি বড় খাতারনাক। শুনছেন না শোনেননি? একটা প্রকাশ্য দুশমন, সে কোনোদিন বলতে পারবে না একটা নবী বংশের আওলাদের বিরুদ্ধে, কিন্তু একটা মুনাফিককে দিয়ে প্রকাশ্য দুশমন গুলো বলিয়ে লিখছে না লাইনে। জোরে বলুন। মাদ্রাসাকে শেষ করবে মুনাফিক ঢুকে গিয়ে, মসজিদকে শেষ করবে মুনাফিক ঢুকে গিয়ে, তাহলে বলুন প্রকাশ্য দুশমনের থেকেও মুনাফিক ভয়ঙ্কর বেশি না বেশি নয়? জোরে বলেন, বেশি না বেশি নয়? তাই আল্লাহ বললেন সূরা কাফিরুন 6টা আয়াতে শেষ করলেন, সূরা মুনাফিকুনকে 65টা আয়াত দিয়ে বারবার বোঝাচ্ছে। আজ আমরা প্রকাশ্য দুশমন আমাদের ক্ষতি করতে চাই কিন্তু পারবে? জোরে বলুন, চাই কিন্তু পারবে না। কিন্তু মুনাফিক আমাদের মধ্যে ঢুকে গিয়ে মুসলিম সেজে, মুসলমানদের দরদি সেজে ক্ষতি করবে না? করবে না? এজন্যে নবী বলে গেলেন, বাবারা তোমরা কোরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানবে। কার নেতৃত্ব? জোরে বলুন, কোরাইশ। খুব ভালো তারে বোঝো, ডাকাত যেমন আমাদের জন্য ক্ষতিকারক, চোরও আমাদের জন্য ক্ষতি। মদ যেমন আমাদের জন্য ক্ষতিকারক, নাপাক, ঠিক তেমনি পেশাবও আমাদের জন্য ক্ষতিকারক, নাপাক। ঠিক না বেঠিক গো? একটাকে পরিষ্কার করার জন্য আর একটাকে দিয়ে ধোয়া, বলুন ধোয়া যায় না। ধুতে গেলে পাক পবিত্র পানি দরকার। কথা মাথায় ঢুকছে? যদি না থাকতো আলাদা কথা, আল্লাহ সাহায্য হয়েছে না হয়নি? আল্লাহ ভাঙরবাসীর ওপরে অগণিত রহমত দান করুক, বলুন আমিন। আল্লাহ ভাঙরবাসীর প্রতিটা বাড়িতে অগণিত রহমত দান করুক, বলুন আমিন। ভাঙরবাসীর মধ্যে এখনো যদি কোনো ভাই বাপ মা ভুল বুঝে ইদিক উদিক হয়ে থাকে, কোনো মুনাফিকের পাল্লায় পড়ে থাকে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন। আসুন, কোরআনিয়া মাদ্রাসার প্রেম ভালোবাসায় আপনারা দিলেন, নামগুলো লেখা হয়েছে, লেখা হয়েছে, চলছে লেখা। তাহলে জান প্রিয় না কোরআন প্রিয়? বলুন বলুন বলুন, কোরআন প্রিয়। সেই কোরআনকে যদি কেউ ক্রিটিসাইজ করে মেনে লিওয়া যেতে
পারে না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা আল্লাহ পাক জানিয়ে দিলে আমার বান্দা বান্দিরে তোমরা আমার সৃষ্টি আমাকে মহব্বত করো। আমি আল্লাহ জমিন তোমাদেরকে দিয়েছি, আমি আল্লাহ আসমান তোমাদেরকে দিয়েছি, আমি আল্লাহ জিন্দেগি তোমাদেরকে দিয়েছি। এ নওজোয়ান তরুণেরা এখনো আধ ঘন্টা সময় আছে, বলবো না থাকবে? জোরে জোরে বলো, বলবো না থাকবে? তাহলে শোনো শোনো, এই জমিনে আল্লাহ পরীক্ষা নেবে। যখনই বেলাল বলে ছিল আল্লাহ তোমাকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আল্লাহ বিলালের পরীক্ষা নিয়েছে। যখনই খুবাইব বলেছিল আল্লাহ তোমায় ভালোবাসি, নবীকে ভালোবাসি, তাদেরকে পরীক্ষা নিয়েছে। এ যুবকেরা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যখনই তুমি আমি জালিম অত্যাচারীদেরকে ছেড়ে দিয়ে ন্যায় সত্যের পক্ষে দাঁড়াবো, খানদানে রাসূলের পক্ষে দাঁড়াবো, আলিমে হাক্কানীদের পক্ষে দাঁড়াবো, কোরআনের পক্ষে দাঁড়াবো, মাদ্রাসার পক্ষে দাঁড়াবো, মানবতার পক্ষে দাঁড়াবো, ইনসাফের পক্ষে দাঁড়াবো, ইনসানিয়াতের পক্ষে দাঁড়াবো। এ যুবক শেখেরা, অনেকে বলে পীরের আওলাদ এসে নামাজের কথা বলবে, রোজার কথা বলবে। ও জাহিল মূর্খ, জানে না ইসলাম শুধু নামাজের নাম নয়, ইসলাম শুধু রোজার নাম নয়, ইসলাম শুধু হজের নাম নয়, ইসলাম একটা কমপ্লিট জীবনের ব্যবস্থা না। মনে রাখবেন, নামাজ, রোজা, হজ, যাকাত এখনো তো মেরাজের পরে এসেছে। কিন্তু আমার নবী পাক 11টা বছর নবুয়াত ঘোষণা করেছে, 610-তে গমন করে 621-এ মেরাজে গেছে। এই 11টা বছর ধরে আল্লাহ নবী জমিনের উপরে কি করেছে? এই জমিনের উপরে অত্যাচারীদের বিরুদ্ধে লড়েছে, জালিমের বিরুদ্ধে লড়েছে, গরিবদের ঘরে যারা লুটতো তাদের বিরুদ্ধে নবী লড়েছে, নারীদেরকে যারা অত্যাচার করত তাদের বিরুদ্ধে নবী লড়েছে। এই পৃথিবীর অন্যায় অত্যাচার সন্ত্রাসগুলোকে মিটিয়ে দিয়ে এই পৃথিবীর জঙ্গলকে পরিষ্কার করে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করেছে, এই পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, এই পৃথিবীতে মানবতা প্রতিষ্ঠিত করেছে, এই পৃথিবীকে মানুষের জন্য বসবাসের জায়গা করেছে, এই পৃথিবীতে গরিবদেরকে সাহায্য করেছে, এই পৃথিবীতে এতিমের হক দিয়েছে, এই পৃথিবীতে অন্য ধর্মের হলো তাকেও স্বাধীনভাবে বাঁচার অধিকারটা আমার মুহাম্মদ রাসূল 11 বছর ধরে লড়াই করে দিয়েছে। এই লড়াই করে দিবার পর এই পৃথিবীতে যখন সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছে, ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে, ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে, আমার আল্লাহ এবারে আমার নবীকে ডাক দিলে, হাবিব তুমি মেরাজে আসো, আমি আল্লাহ আমার কাছে আসো। আমার নবী পাক গেলেন মেরাজে। এবারে আমার আল্লাহ বললেন, যান, যারা আপনাকে মানবে নামাজ পড়বে, আপনাকে মানবে রোজা রাখবে, আপনাকে মানবে হজ করবে, কিন্তু বাকি যারা অন্য ধর্মের আছে তারাও শান্তিতে বসবাস করবে। এই শিক্ষা পৃথিবীর জমিনে আমার নবী আগে প্রতিষ্ঠিত করেছে। আরো জোরে বলুন সুবহান। ঠিক আছে, রাখেন। আমার মা বোনেরাও অনেক দিয়েছে মাদ্রাসার জন্য, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। কথা শুনছেন তো নাকি? তাহলে আমাদের ঘরে নকল ইসলাম ধরানো হচ্ছে না, হয়নি? এইসব কি হবে? নামাজ রোজা নিয়ে, নামাজ রোজা হজ যাকাত, এই পীর সাহেবের কাছে নামাজ রোজা হজ যাকাত শুধু? পীর সাহেবকে, মুফতি সাহেবকে, মৌলানা সাহেবকে, আলেম সাহেবকে যে মোহাম্মদ রসুলের প্রতিনিধিত্ব করবে, মোহাম্মদ রসুলের দিনের খাদেম হবে, মোহাম্মদ রসুলের ওয়ারিস হবে, তাই তো নাকি? মোহাম্মদ রসুলের ওয়ারিস মানে জালিমের বিরুদ্ধে সংগ্রামের নাম, অত্যাচারী বিরুদ্ধে সংগ্রামের নাম, গরিবকে সাহায্য করার নাম, এতিমের হয়ে কথা বলার নাম, বিধবার হয়ে লড়াই করার নাম। এটা তো মোহাম্মদ রসুলের ওয়ারিসদের কাজ। যদি না করে জানতে হবে এ পেটের জন্য দিন প্রচার করতে বেরিয়েছে। এ কথা শুনছেন না শোনেননি? মানুষ চিনুন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মানুষ চিনুন। কেন আমাদের জন্য সব থেকে ভয়ঙ্কর হলো মুনাফিক। সব থেকে কে ভয়ঙ্কর? মুনাফিক। মুনাফিকের মধ্যে মুফতির মধ্যেও মুনাফিক আছে, আলেমের মধ্যেও মুনাফিক আছে, পীর দাবিদারের মধ্যেও মুনাফিক আছে, পীরজাদা দাবিদারের মধ্যেও মুনাফিক আছে, হাজির মধ্যেও মুনাফিক আছে, নামাজির মধ্যেও মুনাফিক আছে। এ আছে না? না, তাহলে চিনতে হবে না? হ্যাঁ, যদি না চেনেন ঠকতে হবে না? হবে না? নামাজ পড়ে জুলুম ছাড়ে না, জুলুমকারীকে সাপোর্ট করে, জানতে হবে এ রাসূলুল্লাহ নয়, এ মুনাফিক। হজ করে
অত্যাচারী জুলুম ফিতনাবাজদের পিছনে হই হই করে বেড়ায়, জানতে হবে হাজি নয়, এ ধোঁকাবাজ মুনাফিক ছাড়া অন্য কিছু নয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি কেন? হজ নিজের ইবাদত। আমি যদি হজ না করি আমি গুনাহগার, আল্লাহ দয়া করে আমাকে মাফ করতেও পারে, কিন্তু আমি হাজি হয়ে কি করে গরিবদের ঘরে যারা লোটে তাদের পিছনে দাঁড়াতে পারি? শুনছেন না শোনেন নে? এর নাম ইসলাম। অনেক কষ্ট করে আমেন আল্লাহ পৃথিবীতে অন্যায় মিটিয়ে শান্তি প্রতিষ্ঠিত করেছে। আমি হুজুর দামি গাড়ি নিয়ে চলে এলাম, মোটা অঙ্কেল নিয়ে চলে গেলাম, আর আমার নবীর দিনকে আস্তে আস্তে ধ্বংস করা হচ্ছে। আর নবীর উম্মত দাবিদারদের করে আস্তে আস্তে জালিম বানানো হচ্ছে, অত্যাচারী বানানো হচ্ছে, মাতাল বানানো হচ্ছে, সুদখোর বানানো হচ্ছে, গেঁজাখোর বানানো হচ্ছে। শুনছেন না শোনেন নে? হ্যাঁ, জলসাই এলে সমস্যা হয়, গানে গেলে সমস্যা হয় না, যাত্রায় গেলে সমস্যা হয় না, ফাংশনে গেলে সমস্যা হয়নি। কেন? শয়তানের চেলাগুলো জানে নবীর উম্মত গানে গেলে ওদের লাভ, নবীর উম্মত জুয়ায় গেলে লাভ, নবীর উম্মত গানে গেলে লাভ। এটাই তোরা করতে চাইছে। এক কথা মাথায় ঢুকছে? খুব ভালো তারে বোঝো। আসে না, আল্লাহ রহমত করুক, আল্লাহ রহমত করুক। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের ভবিষ্যতের কথা ভাবেন, ভাবেন। আমার আল্লাহ বলছেন, শোনো, প্রত্যেকটা পাপের শাস্তি আল্লাহ দেবে, কিন্তু পৃথিবীতে দুটো শাস্তি আছে, দুটো জিনিস আছে যেই দুটোকে আল্লাহ হাতে নাতে দেয়। দুটো পাপের শাস্তি আল্লাহ হাতে নাতে দেয়। একটা হলো অহংকারীকে আল্লাহ ধ্বংস করে, আর একটা কি? জালিমকে আল্লাহ দুনিয়ায় হাতে নাতে শাস্তি দেয়। শুনছেন না শোনেন না? আমি আপনাদেরকে, আসেন মাশাআল্লাহ, আমি আপনাদেরকে বলে যাই, আমার আল্লাহ জালিমের পক্ষে নাই, আমার আল্লাহ মজলুমের পক্ষে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন জালিম যদি মুসলিম দাবিদার হয়, কি বললাম? দাবি। আপনারা শুনছেন তো নাকি? কোন জালিম যদি মুসলিম দাবিদার হয়, দাবিদার বলেছি, বুঝতে পারছেন তো? কেন ইসলাম, আচ্ছা আমার মা বোনের আরো দিয়েছে আল্লাহ, আর একদিক আল্লাহ দিয়েছে, কবুল করবুন আল্লাহুম্মা আমিন। বাপ ভাইরা তবু একটু ইদিক উদিক করে, আমার মা বোনগুলো বেশি ভালোবাসে, তাই তো নাকি গো? বাপ ভাইয়েরা এদিক ওদিক তো বসে, একটু চায়ের দোকানে বসে, হিতা বসে, হুতা বসে, হাজার রকম কথা শুনে মাঝে মাঝে ব্যালেন্স হারিয়ে ফেলে। আমার মা বোনেরা একদম ঠিক করে নিয়েছে, আব্বাস সিদ্দিকীকে ছেলে বলে মেনে নিয়েছে, আর বোনেরা ভাই বলে মেনে নিয়েছে। একদম ঠিক করেছে না করেনে? আল্লাহ কবুল করেন। মা বোন শোনো, একটু পরীক্ষা আল্লাহ নেবে। আচ্ছা, আল্লাহ যদি আপনাকে দুনিয়ায়, যেমন বেলাল হুজুরকে পরীক্ষা করার জন্য, বেলাল হুজুরের উপর কত জুলুম হয়েছিল না? হ্যাঁ, হযরতে খাব্বাব হুজুরের উপরে কত জুলুম হয়েছিল, আগুনের উপরে বসিয়ে রেখেছিল খাব্বাব হুজুরকে। আল্লাহ সেই খাব্বাব হুজুরকে কত বড় সম্মান দিয়েছে। আল্লাহ যদি আপনাকে একটু পরীক্ষা নেয়, আমার বাপ ভাই মা বোনেরা, সবর করতে হবে না? হবে না? একটু সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। কেন? এটা আল্লাহর সিস্টেম। প্রেমিকদের ঘরে আল্লাহ পরীক্ষা নেবে, প্রেমিকদের ঘরে আল্লাহ পরীক্ষা নেবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, যুগে যুগে যারাই আল্লাহকে ভালোবেসেছে তাদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। ইমাম বুখারী হুজুরকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। কোরআনের পরে যে কিতাবে দরজা বুখারী শরীফ, সেই ইমামে বুখারীকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। ইমাম বুখারী হুজুরকে সেই সময়ের শাসক সেই ইমামে বুখারী হুজুরের উপরে অত্যাচার জুলুম করেছে। তাহলে মনে রাখবেন, যারা এই দুনিয়ার বুকে হক কথা বলেছে, যারা এই দুনিয়ার বুকে ইনসাফের পক্ষে কথা বলেছে, যারা দুনিয়ার বুকে মানবতার পক্ষে কথা বলেছে, আরে কোনো আল্লাহ পাকের দিনের না, এই দিন ইসলামের পক্ষে যারাই কথা বলেছে, সময়ের শাসকরা তাদের উপরে জুলুম অত্যাচার করেছে।
কিন্তু তেনারা যুগে 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 সমস্ত জুলুম অত্যাচারকে সহ্য করে করে গেছে, তথাপিও নিজেদেরকে কখনো বিক্রি করে দেয় না। তারা সংগ্রাম চালিয়ে গেছে, আল্লাহর পেয়ারা হয়ে দুনিয়া জমিনতে চলে গেছে। আজকের দিনে পৃথিবী জমিনে ইমাম বুখারীর চর্চা সবাই করে। ইমাম বুখারীকে যে শাসক জুলুম করেছিল, সেই শাসকের নামও পৃথিবী জানে না, সেই শাসককে কেউ স্মরণ করে না। মনে রাখবেন, যুগে যুগে আজকেও যারা নবীর দ্বীনের পক্ষে কথা বলে, হকের পক্ষে কথা বলে, গরিবের পক্ষে কথা বলে, মানুষের পক্ষে কথা বলে, অসহায়ের পক্ষে কথা বলে, আল্লাহ দ্বীনের পক্ষে কথা বলে, যুগে যুগে তাদের উপরে যেমন জুলুম হয়েছে এদের উপরেও হবে। কিন্তু মনে রাখবেন, দুনিয়া এদেরকে স্মরণ রাখবে। আজকে জালিম এ মিটে যাবার পরে কে আর কেউ মনে রাখবে না। বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, ইতিহাসকে জানো। আমরা মাহফিলে এলে ইতিহাসগুলো তোমাদেরকে জানা, তাই তোমাদেরকে বারবার চেষ্টা কর এই মাহফিল থেকে দূরে রাখা। কেননা মাহফিলে এলে তোমরা যদি পরিবর্তন হয়ে যাও তাহলে তাদের সমস্যা হবে, তারা যে অত্যাচারী বদমাইশ তোমরা জেনে যাবে। এই জন্যে তারা সর্বসময় চেষ্টা করে কোরআনের মাহফিল থেকে তোমাদের দূরে রাখা, আল্লাহ দ্বীনের আলোচনা থেকে তোমাদের দূরে রাখা। তবে মনে রেখে দিও, তোমার মালিক আল্লাহ, সেই আল্লাহ পাকের বাণী তোমাকে শুনতে হবে। সেই আল্লাহ কিভাবে তোমাকে জিন্দগি কাটাতে বলেছে সেইটা তোমাকে জানতে হবে, কেননা তোমাকে আল্লাহ পাকের কুদরতির সামনে দাঁড়াতে হবে। সেই দিন আল্লাহ তোমার বিচার নেবে, সেই দিন তোমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোকে ক্ষমতা দিয়েছিলাম, তুই আমার দেয়া ক্ষমতা নিয়ে আমার পক্ষে লাগালি না শয়তানের পক্ষে লাগালি বল? তুই গরিবের পক্ষে লাগালি না গরিবদেরকে লুটলি বল? তুই সত্যের পক্ষে লাগালি না মিথ্যাবাদীদের পক্ষে লাগালি বল? তুই মসজিদ মাদ্রাসার পক্ষে লাগালি না যারা লুটলো তাদের পক্ষে লাগালি বল? কেননা এটা আল্লাহ দিয়েছে, এর হিসাব আল্লাহ পাক নেবে। আমার প্রত্যেকটা মা বাপ বোন যুবককে বলে যায়, দুনিয়ায় 50 বছরের কষ্ট যদি হয় সহ্য করে নাও, ময়দানে মাশরের কষ্ট বড় কষ্ট হবে। কানা মেকদানো 50 আলফা সানাতি, 50,000 বছরে একটা দিন হবে। কোরআন জানাচ্ছে, মাথার এক বেগ দেখতে লেখা দুপুরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে, এই জমিনটা পুরে লাল হয়ে যাবে। ওই জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না, ওই জমিনে তোমাকে আমাকে দাঁড়াতে হবে। কিন্তু দুনিয়া জমিনে তুমি আমি যদি ন্যায় পরায়ণ হই, সত্যবাদী হই, ইনসাফওয়ালা হই, নবীর প্রেমিক হই, দরুদ বেশি পালনকারী হয়, মা বাপের প্রেমিক যদি হয়, আল্লাহ তোমাকে আমাকে ওই ময়দানে মাশরে আরশে আজিমের ছায়া দেবে। আরো জোরে বলুন সুবহান। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়া দেবে। তার মধ্যে এক শ্রেণী হলো যারা মা বাপকে ভালোবাসে, বলুন সুবহানাল্লাহ। আর এক শ্রেণী হলো যারা মা বোনেরা দিয়েছে, যারা দরুদ শরীফ পড়ে বেশি বেশি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক শ্রেণী কারা? যারা দুনিয়ায় মানুষের নেতা হয়েছিল, শুনছেন, কিন্তু ন্যায় পরায়ণ, সত্যবাদী, জনদরদি, প্রজাদরদি, ইনসাফকারী, আল্লাহ তাদেরকেও আরশের ছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নেতা হওয়া ভালো না খারাপ? জোরে বলুন। কিন্তু নেতা যদি চোর হয়, নেতা যদি জালিম হয়, নেতা যদি খুনি হয়, নেতা যদি মস্তান হয়, নেতা যদি প্রজাকে লোটে, তার জন্য ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। কেন? যার যার উপরে জুলুম করেছো তার কাছে ক্ষমা চাইতে হবে। কজনের কাছে যাবি? একটা টাকা যদি ঝেড়ে খাও, ওই একটা টাকা তো 1,40,00,000 লোকের হক আছে। শুনছেন না শোনেন? কজনের কাছে ক্ষমা চাইতে যাবি?
শুনছেন তো নাকি? তাহলে নেতা হওয়া ভালো যদি তুমি গরিবের খাদেম হও, গরিবের সেবক হও, গরিব দরদি হও, ইনসাফ পরায়ণ হও, মানুষের উপকার চাও, দেশের উপকার চাও। আল্লাহ এরকম নেতাকে কি করবে? আর সে ছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সব কিছুর পূর্বেই একটা কথা মানায় রাখবে, কি? ঈমান। সব কিছুর পূর্বে একটা কি? ঈমান। তাহলে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া দেবে। সেই কঠিন দিন আল্লাহ যেন আমাদেরকে নাজাত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। নামাজের ব্যাপার আছে, আসুন একটু সকলে সালাত ও সালাম দেব। তার আগে হ্যাঁ, রানীগাছি হাফিজ আবু জাফরিয়া সিদ্দিকিয়া হেফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার মাসিক খরচ, বোর্ডিং নাই, সামনে মাস থেকে বোর্ডিং করবে, তাই তো? মাসিক খরচ 50,000 টাকা। এক মাসে 40টার উপরে বাচ্চা আছে। এই বাচ্চাগুলো দেখুন আল্লাহর কোরআন পড়ে। তুমি তো পড়ার সময় পাইনি, পড়ে। এই মাদ্রাসার এক মাসের খরচ 50,000 টাকা। আলহামদুলিল্লাহ, আমি যেটা নিয়ত করেছিলাম সেটাই হচ্ছে। আল্লাহ চাই, আমি ভাইদেরকে বলবো অ্যাকাউন্ট নাম্বার দিতে, 2 থেকে 3 দিনের মধ্যে অ্যাকাউন্টে 50,000 টাকা দেবো, এক মাসের খরচটা পাঠিয়ে দেবো। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আপনাদেরকে বলে যাই, আপনারাও একটা বাচ্চার পিছনে কমসে কম 365 দিনের মধ্যে একদিন হলেও একটা বাচ্চাকে খাওয়াবেন। একদিনের খরচ মাসে যদি 50 হয়, একদিনে কত হচ্ছে? হ্যাঁ, 1,500 কিছু বেশি, 1,500 কিছু বেশি। তো বছরে একটা দিন 1,500 বেশি টাকা দিলে তাহলে একটা বাচ্চা মাদ্রাসার খাওয়ানো হয়ে গেল। এগুলো মাথায় রাখবেন। অলরেডি তো 1,000 করে 100 প্রায় 20 জন মতো হাত তুলেছেন, বেশি তো কম নয়। আলহামদুলিল্লাহ, কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি কর্তৃপক্ষকে বলবো অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই দেবেন। যদি চেক থাকে চেকের জেরক্স দেন আরও সুবিধা হবে, তাহলে আমি পাঠিয়ে দেবো। কথা বুঝে আসছে? এটা কোনো রাজনীতির দলের ফান্ড নয়। শুনছেন না শোনেননি? এটা একটা ধর্মীয় সংগঠন, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। শুনছেন না শোনেননি? ওই সংগঠন এবং ওই সংগঠনের আলহামদুলিল্লাহ সবাই যেমন জুড়ে আছে, আমিও জুড়ে আছি। কথা বুঝে আসছে? এর চেয়ে বেশি কিছু বললে অসুবিধা আছে। কেন? ভালো কাজ করবে না, করতেও দেবে না। এই সংখ্যাটা আজকের দিনে বেশি আছে আবার। কে? তো যাক, এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন। আর আবু জাফর সিদ্দিকিয়া, আবু জাফর সিদ্দিকি এটা কে বলবেন না? কে গো? আমার বাপ দাদুদের ঘরে যিনি দিনের রাস্তা দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মেজো হুজুর পীর কেবলা, তিনি আবার আমার মুর্শিদও হচ্ছে। আমি তিনার কাছে বায়াত হয়েছি। কেন? আমি ছোট হুজুরকে যখন ইন্তেকাল করে তখন আমি ওই হামাগুড়ি দিয়া বা কোলের ছেলে, তখন আমার দাদু চলে গেছে। আমার 5টা দাদু, বুঝাবার জন্য বলছি ছোট হুজুর। আর তার আগে তো আরও 3টে দাদু চলে গেছে। তাহলে আমি পেয়েছি আমার এই দাদুটাকে, মেজো হুজুর পীর কেবলা। আমার কটা দাদু? 5টা। মনে রাখবেন, ছোট হুজুর পীর কেবলা আমার একটা চোখ, যেমন আবু জাফর সিদ্দিকী হুজুর কেবলাও কিন্তু আমার আর একটা চোখই। বিধাভেদ অন্য কেউ করতে পারে, কেউ বলতে পারে এটা আমার দাদু। না না বন্ধু, 5টা দাদু আমার দাদু। বলুন সুবহানাল্লাহ। 5টা দাদুর গায়ে আবু বকর সিদ্দিক আল কুরাইশির খুন রয়েছে। আর দাদা হুজুর হলেন আমার বেটা জান। কথা শুনছেন? আজ কিছু মানুষ দুনিয়ার নেশায়, জালিম নেতাদেরকে খুশি করার নেশায়, যাদের বাপ দাদু কলমা পড়েছে, আমার বাপ দাদুর ওসিলায়, আমি আব্বাস সিদ্দিকীকেও গালিগালাজ করে না? আমি সেই সকল বন্ধুদের বলবো, আপনারা ঠিক করছেন কি একবার রাতে ভাববেন। যদি মনে হয় না ঠিক হয়নি, তাহলে সময় আছে, ক্ষমা চেয়ে নেন। আর না হয় মনে রাখবেন, বিচার হবে কিয়ামতের দিনে। নবী বলে গেছে, শরীফুন নসব করে যারা অপমান করে, গালিগালাজ করে, ছোট বড় কথা বলে, এদেরকে কিয়ামতের দিন আমি নবী আমার শাফাত তারা পাবে না। আর কোন মায়ের লাল পয়দা হয়নি। আদম নবী যেখানে নফসি নফসি করবে, মুসা নবী নফসি নফসি করবে, সেই ময়দানে মাশরে নবীর শাফাত ছাড়া নাজাত পাবে এমন কেউ আছে নাকি?
কথা মাথায় ঢুকছে? শরীফুন নসব কারা? নবী বললেন আমার বংশধর, সাহাবাদের বংশধর। আলহামদুলিল্লাহ, ফুরফুরা শেখ জাবানার মুজাদ্দেদ দাদা হুজুর পীর কেবলা, তিনি নবীর বংশের উজ্জ্বল নক্ষত্র এবং সিদ্দিক আকবরের খুন। জোরে বলুন সুবহানাল্লাহ। বংশে রসুল, খুনে আবু বকর সিদ্দিক। শুনছেন? হযরত ইমামে হাসান হুসাইন বংশে রসুল, খুনে মৌলা আলী শেরে খোদা। হযরতে উমর ফারুক বংশে রসুল, যারা ফারুকি, অনেকে ফারুকি আছে দেখবেন, ওই দাদা হুজুর একটা খলিফা রয়েছেন ওই যে নসিমপুরে ফারুকি সাহেব, উনি, এবং মেদিনীপুরে শুয়ে আছে আব্দুল দাইয়ান ফারুকি সাহেব। হযরত ওমর ফারুক হুজুরের খুন বংশে রসুল্লাহ। যারা আব্বাসীয় বলে এরা বংশে রসুল, কিন্তু খুন নবী পাকের চাচা হযরত আব্বাস থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের দ্বারা দিন ইসলাম পেলে, মসজিদ পেলে, মাদ্রাসা পেলে, আজকে তাদেরকে গালি দিচ্ছ কেন? পাতের সুরও কম পড়ছে নাকি? পাতের সুরও কম পড়ছে তো সুরও আল্লাহ খাওয়াবে। তোর হারাম খাদ্য আল্লাহ কিয়ামতের দিনে খাওয়াবে। দাঁড়া, সবে তো শুরু হয়েছে খোদার মার, আরো খোদা মারবে, আরো মারবে। মনে রেখে দিও, তুমি পেটের জন্য শক্তি তৈরি করো, তুমি মানুষকে লুটার জন্য শক্তি তৈরি করো। আর আব্বাস সিদ্দিকী ভাবছে এগুলোকে যারা ভাঙতে চাইছে তাদের হাত থেকে রক্ষা কি করে করা যায়। কথা বুঝে আসছে না? নাই, তাই আব্বাস সিদ্দিকী আলোচনা করছে। আসো একটু দাঁড়িয়ে সালাম দেবো। ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب يا نبي مدينة খাতে সব কিছুই পারেন দেখিতে। মোদের লাশ কবরে রাখিলে লইবে না পন করে। নবী সালাম ইয়া রাসূল ইয়া